নমস্কার, আমি ডক্টর সৌম্যজিৎ সেন। আমি কনসালটেন্ট ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন। আমি আজকে আপনাদের কাছে কিছু কথা বলবো, সেটা মাড়ি দিয়ে রক্ত পড়া এবং আপনার হ্যালিটোসিস বা মুখে বাজে দুর্গন্ধ হওয়া, এটার ব্যাপারে কিছু কথা আপনাদের কাছে আজকে বলবো। তো আপনার সর্বপ্রথমেই বলি যে আমরা নিয়মিত খাবার খাই, সেই খাবার খাওয়ার পরে আমরা ঠিকঠাক যদি ব্রাশ না করি, সারাদিনে দুবার করে ব্রাশ করার কথা আমরা ডেন্টিস্টরা প্রায় সময়তেই বলি। তো সেই খাবার খাওয়ার পরে যদি ঠিকঠাক ব্রাশ না করা হয় সারাদিনে দুবার, আর অবশ্যই সেটা কোনো সার্টিফাইড টুথপেস্ট দিয়ে, অর্থাৎ ডেন্টিস্ট সার্টিফাইড যে কোনো টুথপেস্ট দিয়ে আমাদেরকে ব্রাশ করতে হবে। এবং আমরা কোন টুথপেস্টগুলো ডেন্টিস্টের সার্টিফাইড, অবশ্যই কোনো গুঁড়ো, তারপরে পাউডার, এই সমস্ত টুথপেস্টগুলো নয়। এগুলো বাদ দিয়ে যেগুলো অ্যাভেলেবেল আছে আমাদের যে বাজারে, সবই ডেন্টিস্টের সার্টিফাইড। শুধু দেখে নেবেন ফ্লুরাইডটা ঠিকঠাক আছে কি না, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে। তো যাই হোক, আপনার সারাদিনে দুবার ব্রাশ করলে, যারা নিয়মিত ওরাল হাইজিন মেনটেন করেন, তাদের ক্ষেত্রে এই সমস্যাটা অনেকটা কমানো যাবে। এবারে বলি, ওরাল হাইজিন মেনটেন করার পরেও যদি অনেকের এরকম মাড়ি দিয়ে রক্ত বেরোনোর সমস্যা বা আপনার হ্যালিটোসিসের সমস্যা যদি হয়, সেক্ষেত্রে আপনাদেরকে একটা মাউথ ওয়াশ আর কি ব্যবহার করতে হবে। অবশ্যই সেই মাউথ ওয়াশটা আপনারা নিজে ব্যবহার করতে পারবেন না, কোনো ডেন্টিস্টের কাছে গিয়ে তার পরামর্শ নিয়ে আপনার কন্ডিশনটা কতটা সিভিয়ার সেই অনুযায়ী আপনাকে সেই মাউথ ওয়াশ সেই ডেন্টিস্ট প্রেসক্রাইব করবেন। আর আরেকটা কথা বলি, যে অনেক পেশেন্ট আমরা পাই যে মুখে খাবার খেতে গিয়ে কোনো খাবার আটকে গেছে দুটো দাঁতের মাঝে। এই সমস্ত পেশেন্টের, এমন অনেক পেশেন্ট আমরা পাই। তো অনেকে দেখি একটা ছোট স্টিক্স যেগুলো আছে, যেগুলো খাবার বার করার জন্য, সেই সমস্ত দিয়ে অনেকে খাবার বার করেন। এটা একদমই আনহাইজেনিক, এটা একদমই উচিত নয়, এবং এতে দাঁত ও মাড়ি দুটোই ক্ষতি হয়। দাঁতের ফাঁকে খাবার ঢুকে গেলে অবশ্যই এক ধরনের ফ্লস পাওয়া যায়, ডেন্টাল ফ্লস। সেটা যে কোনো আপনারা মেডিসিনের দোকানে পেয়ে যাবেন, যে কোনো ওষুধের দোকানে এটা অ্যাভেলেবেল। ডেন্টাল ফ্লস যদি আপনারা না পান, তাহলে ইউনিফ্লস বলে আরেকটা আছে, এক ধরনের সুতো আসলে এইগুলো। সেইটাকে আপনার দুটো দাঁতের মাঝখানে যেখানে খাবারটা ঢুকেছে সেখানে ঢুকিয়ে সেটাকে বার করলেই অটোমেটিক আপনার খাবার বেরিয়ে চলে আসবে। তো এটা আপনারা ব্যবহার করলে অবশ্যই আপনার অনেকটা এই হ্যালিটোসিসের যে সমস্যা, সেটাকে কিছুটা হয়তো আপনারা রোধ করতে পারবেন। যে খাবার জমে যে দুর্গন্ধ হওয়ার যে ব্যাপারটা, সেটাকে কিছুটা এড়াতে পারবেন। আর যাদের এই ধরনের সমস্যা বহুদিন থেকে হচ্ছে, তারা অবশ্যই কোনো ডেন্টিস্টের কনসালটেশন করুন, কারণ ইট ক্যান বি কনভার্ট টু এনি সিভিয়ার ডিজিজ। এটা অবশ্যই কোনো রোগকে, বা বিশেষ করে মুখে যদি বহু দিন ধরে দুর্গন্ধ হয়, এটা অবশ্যই কোনো পরবর্তী ক্ষেত্রে বড় রোগের আকার নিতে পারে। তাই অবশ্যই ডেন্টিস্টের কাছে কনসাল্ট করুন, দেখান ডেন্টিস্টকে, এবং আপনারা সুস্থ হয়ে উঠুন এখান থেকে। ধন্যবাদ।